দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে আবারও সামরিক উত্তেজনা বাড়ছে। ৪ মাসের শান্ত অবস্থার পর গত রোববার থেকে সীমান্তবর্তী অঞ্চলে দুই দেশের সেনাবাহিনী একে অপরকে লক্ষ্য করে অস্ত্র প্রস্তুত করছে। মঙ্গলবার থাইল্যান্ডের নৌবাহিনী জানিয়েছে, দেশটির উপকূলবর্তী ট্রাত প্রদেশের জলসীমায় কম্বোডিয়ার সেনা উপস্থিত লক্ষ্য করে তারা পদক্ষেপ নেয়। থাই নৌসেনারা কম্বোডিয়ার সেনাদের ধাওয়া করলে তারা পিছু হটতে বাধ্য হয়েছে। একই সঙ্গে থাইল্যান্ডের স্থলবাহিনীকেও সীমান্তে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়। অপরদিকে কম্বোডিয়ার সীমান্তে স্থল ও জলসীমানায় ভারী অস্ত্র মোতায়েন করা হয়েছে। জানা যায়, স্নাইপার শুটার বসানো, সীমান্ত এলাকায় পরীক্ষা খনন করা এবং নিজেদের অবস্থানকে শক্তিশালী করা নিয়ে ইতিমধ্যেই নেওয়া হয়েছে নানা ব্যবস্থা। এদিকে থাইল্যান্ডের নৌবাহিনী এসব কার্যক্রমকে তাদের সার্বভৌমত্বের প্রতি সরাসরি হুমকি হিসেবে দেখছে। 2 দিনের সীমান্ত সংঘাতে কম্বোডিয়ায় নিহত হয়েছে অন্তত 6 জন, আর থাইল্যান্ডে 1 জন। কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেট বৃহস্পতিবার এক বিবৃতিতে বলছেন, থাইল্যান্ড সার্বভৌমত্ব পুনরুদ্ধারের নামে কম্বোডিয়ার সাধারণ গ্রামবাসীর উপর হামলা চালাচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রসঙ্গত, এমারেল ট্রায়াঙ্গেল বা পান্না ত্রিভুজ নামে একটি ভূখণ্ড নিয়ে 118 বছর ধরে দ্বন্দ্ব চলছে দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে। থাইল্যান্ড, কম্বোডিয়া ও লাওসের সীমানা মিলিত হয়েছে পান্না ত্রিভুজে। প্রাচীন মন্দির ও ধর্মীয় স্থাপনা সমৃদ্ধ পান্না ত্রিভুজকে থাইল্যান্ড ও কম্বোডিয়া উভয়ই নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে। গত বছর মে মাস থেকে নতুন করে আবারও এই অঞ্চলগুলোতে উত্তেজনা দেখা দিতে শুরু করে। আর গেল জুলাইয়ে 5 দিনের সংঘাতে নিহত হয়েছিলেন 48 জন নাগরিক এবং লাখ লাখ মানুষকে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরতে হয়। পরে যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়েছিল। তবে এবারও পরিস্থিতি খুব সংবেদনশীল। সীমান্তে নতুন করে হামলা বা গোলাগুলির ঘটনা যে কোনো সময় বড় সংঘাতের রূপ নিতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।